খুব দারিদ্র, খুব গরিব একজন সাহাবী ছিলেন। নাম ছিল তার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দামি একজন সাহাবী, কিন্তু খুব গরিব, অত্যন্ত গরিব, নিতান্ত গরিব একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির কাছে একটা বিচার চলে গেল। নবীজির কাছে সাহাবায়ে কেরাম বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীর বিপক্ষে একটা বিচার আছে। কি বিচার? আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে দৌড়ায় বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? এই বিষয়টা আমরা জানতে চাই। কারণ যারা নাকি আগে আগে মসজিদে প্রবেশ করে আল্লাহ তাদেরকে বড় অঙ্কের একটা নেকি দান করেন, আর আগে আগে মসজিদে প্রবেশ করা এটা ফেরেশতাদের স্বভাব। সুবহানাল্লাহ বলে তো, আগে আগে মসজিদে প্রবেশ করা এটা ফেরেশতাদের স্বভাব। এটা হচ্ছে ফেরেশতাদের স্বভাব, যারা নাকি আগে আগে মসজিদের ভিতরে প্রবেশ করে আর পরে পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এটা হচ্ছে ফেরেশতাদের স্বভাব। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন নাকি একটা বিচার হয়ে গেল, নবীজি তিনি কয়েকদিন যাবত লক্ষ্য করলেন, একদিন সালাতুল আসরের সময় দেখলেন বেলাল যখন নাকি ইকামত দিচ্ছে, এমন সময় দেখলেন নবীজি লক্ষ্য করে তাকায় দেখলেন যে আব্দুল্লাহ আনসারী ইকামতের একেবারে শেষ দিক দিয়ে তিনি জামাতে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী আর নামাজের স্থানে রাখতে বের হয়ে আগে চলে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে ডাকতে বললেন, ও সাহাবীরা, তোমরা আন্দাজে কোনো ধারণা করো না, কারণ আন্দাজে ধারণা করাই হলো গুনাহের কাজ। এ মুসলমান ও ইমানদার, এই রোগটা আমাদের ভিতরে আছে যে আমরা আন্দাজে অন্য মানুষের বিপক্ষে ধারণা করি। ঠিক আছে কিনা কথা? এই ধারণা করা না জেনে না শুনে ধারণা করাটাই হচ্ছে গুনাহের কথা, আমার কথা না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি। এই ইমানদারেরা, তোমরা কখনো অপরের পক্ষে ভালো মতো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে না জেনে কখনো ধারণা করে তোমরা কথা বলো না। নিশ্চয়ই ধারণা একটি গুনাহের কাজ। আজকে থেকে আমরা এটাও জানি না যে আমরা না জেনে না বুঝে আমরা কারো পক্ষে বিপক্ষে কোনো ধারণা করবো না। ঠিক কিনা জেনে তো মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ। আসেন, এরপরে রাসূলুল্লাহ বললেন, ধারণা করে কথা বলা যাবে না, চলে যাই। আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যেতে চাই। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে পাঁচজন সাহাবী মিলে চলে গেলেন। পাঁচজন সাহাবী মিলে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়িতে চলে যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়ি আছো কিনা? একবার ডাক দিলেন, ঘর থেকে কোনো শব্দ আসে না। দুইবার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়ি আছো কিনা? ডাক দিলেন, দুইবার কোনো শব্দ আসে না। তিনবার নবীজি ডাক দিলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়ি আছো কিনা? থাকলে পরে আমার ডাকে তুমি সাড়া দাও, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দরজায় হাজির। তিনবার রাসূলুল্লাহ তিনি ডাক দিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা পবিত্র সূরাতুন নূরের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, তোমরা যখন নাকি অপরের গৃহে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করার আগে, বাড়িতে ঢোকার আগে তোমরা কমপক্ষে তোমরা তিনবার অনুমতি নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বাড়িতে প্রবেশ করার আগে অনুমতি নেওয়া ফরজ। কোরআনের আয়াতের কথা, এই জিনিসটা যে ফরজ, মানুষের বাড়ি প্রবেশ করার আগে অনুমতি নেওয়া লাগবে, এটা অনেক মানুষ আজকে প্রথম জানছেন। আপনারা ঠিক কিনা জোরে বলুন। এটা কোরআনের বিধান, আল্লাহর হুকুম। হে ইমানদারেরা,
অপরের বাড়ি প্রবেশ করবে তখন তোমরা অনুমতি সাপেক্ষে ঢুকবে। অনেক লম্বা বড় আয়াত বলা হয়েছে, যদি অনুমতি দেয় ঢুকবে, আর যদি অনুমতি না পাও বিদায় হয়ে যেতে যদি বলে তাহলে তুমি ফিরে যাও। তুমি রাগ করো না, খারাপ ধারণা করো না, তোমার জন্য কল্যাণ হবে, বাড়িওয়ালার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ করে তাহলে আমরা এই কথা জানতে পারলাম যে কারো বাড়িতে ঢোকার আগে আমাদের অনুমতি নেওয়া লাগবে, ঠিক কিনা জন্য কর। হ্যাঁ, ওই যে একজন চোর ছিল, তো উনি চুরি করতে বাড়িতে ঢুকছে, মালিক ধরছে, ইচ্ছা মতো পিটানি দিচ্ছে। এখন মালিক বলতেছে, এই কথা বল, আর কোনদিন চুরি করবি? চোরে বলতেছে, ভাই আপনার দিলে একটা ফোঁটা রহম নাই, যে মারা মারছেন জীবনে আর কোনদিন আমি চুরি করবো না। এইভাবে কোনদিন মানুষ মারে? চোরে নসিহত করতেছে বাড়িওয়ালা, বুঝেন নাই? যে ভাই যে মারা মারছেন আপনার মারা, এইভাবে মানুষ মারে? আপনার দিলে একটা ফোঁটা রহম নাই। হ্যাঁ, এই জিনিস আপনার ভিতরে এরকম করে বাড়িওয়ালার ওয়াজ করে শোনাইতেছে। বাড়িওয়ালা বলছে, ঠিক আছে, আজকে যেহেতু শপথ করছোস যে কোনোদিন চুরি করবি না, তাহলে যা, তাহলে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে 2 দিন পর আবারও চোর ওই বাড়িতে চুরি করতে আসছে, আবারও ধরা খেয়েছে। মালিক আবারও পিটানি দিতে গেছে, বলছে দাঁড়া, গতবার যে মারা মারছেন আজকে আপনি গায়ে হাত দিতে পারবেন না, এই সমস্ত সাহস করবেন না। পারে কেন? কেন মানে ওই বাড়ি তো প্রথম বাড়ি তো ধরা খাওয়ার পরে নিয়োগ করেছে আর কোনোদিন চুরি করবো না, কিন্তু আপনার বাড়ির সামনে লেখা আছে আবার আসবেন। এই লেখা থাকে না, আবার আসবেন। কত বাসের গায়ে লেখা থাকে আমার আগে আবার আসবেন, লেখা থাকে না? আমি তো ভালো হওয়ার জন্য চুরি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনি গেটের সামনে লিখে দিয়েছেন আবার আসবেন, এই জন্য 2 দিন পর আবার আসছি। আজকে মারতে পারবেন না। এই জন্য বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া এটা জরুরি, ফরজ বিধান। আজকে থেকে আমরা অপরের বাড়িতে ঢোকার আগে অনুমতি নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা বলেন আমিন। নবীজি তিনি আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন, কিন্তু অনুমতি নিলেন, কোনো উত্তর আসে না। ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়ি আছো কিনা? এবার আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে বললেন, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব গুস্তাখে হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। আপনার প্রথম ডাকে আমি আব্দুল্লাহ আনসারী উত্তর দিতে পারি নাই, দয়া করে আমাকে আপনি মাফ করে দেন। নবীজির চক্ষু চলে গেল একটা দরজার কোণে, দেখলেন একটা ছোট্ট একটা শিশু বাচ্চাকে শিকল দ্বারা বেঁধে রাখছে। নবীজির মাথা গরম হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারীকে ডাকতে বলেন, আব্দুল্লাহ আনসারী, কি কারণে তোমার বাড়িতে এসেছি এই কথাটা পরে বলবো, আগে 2টা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর হলো, এ আব্দুল্লাহ আনসারী, তোমাকে যে আমি প্রথমবার ডাকটা দিয়েছিলাম, তুমি কি আমার ডাক শুনতে পাও নাই? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেয়েছি, উত্তর দাও নাই কেন? আব্দুল্লাহ আনসারী চক্ষু দিয়া দরদরে করে পানি পড়তেছে, মাথা নিচু হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আমি দুঃখের কথা কি বলবো, আল্লাহ তাআলা মনে হয় আমাকে সবচাইতে গরীব করে বানিয়েছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি একজন নবী, আপনার পিছনে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ও আল্লাহর পয়গম্বর, আপনি যে প্রথম ডাকটা দিয়েছেন সেই ডাক আমি শুনতে পেরেছি, কিন্তু আমি উত্তর দিতে পারি নাই। আমার পরে যে এখন একটা কাপড় দেখতেছেন, এই কাপড়টাই হলো আমার ঘরের ভিতরে একটাই মাত্র কাপড়। এই কাপড় ব্যতীত আর কোনো দ্বিতীয় কোনো কাপড় আমার ঘরের ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ আদায় করেছি, আমি এই কাপড়টা গায়ে দিয়া আমার ঘরের ভিতরে একটা বড় গর্ত করা আছে, এই গর্তের ভিতরে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় রেখে তার গলার সমান তিনি ঢেকেছিল, এই মাটি দ্বারা ঢেকেছিল, গর্তের ভিতরে অবস্থান করতেছিল। ওই কাপড়টা গায়ে দিয়ে আমি আপনার পিছনে সালাতুল আসরের নামাজ আদায় করার পরে আমি তাড়াতাড়ি বাসায় এসেছি। আবার আসরের অক্ত যদি চলে যায়, এই কাপড়টা খুলে আমি ওই গর্তের ভিতরে নেমেছি, ওই কাপড়টা গায়ে দিয়ে আমার স্ত্রী সালাতুল আসরের নামাজ আদায় করতেছিল। এমন সময় আপনি আমার দরজার ভিতরে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাক
আমি শুনতে পেরেছি, কিন্তু ওই সময় আমি বিবস্ত, আমি লজ্জাস্থান ঢাকার জন্য গর্তের ভিতরে আমি অবস্থান করতেছিলাম। আমার গায়ে তো কোনো কাপড় ছিল না, ওই একটা কাপড় গায়ে দিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, দুইটা ডাক দিয়েছেন, তখন আমার স্ত্রী তাশাহুদের বৈঠকে বসেছিল। তিনটা ডাক দিয়েছেন, তাড়াতাড়ি করে আমার স্ত্রী কাপড় পরেছে, গর্তে নেমেছে। চতুর্থ ডাকে আমার গায়ের ভিতরে সেই জামাগুলো পরেছি, আর দরজা খুলে আপনার সামনে আমি হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমানের ইমানদার, আজকে কত মা বোনদের কাপড় ঘরে আলমারি করা আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আপনার কত শার্ট পাঞ্জাবি প্যান্ট, এই যুবক তোমার শার্ট প্যান্ট পাঞ্জাবি কি তোমার একটা নাকি? বলে না, আমাদের একটা না। বলে আসো নামাজের জন্য আসো, হুজুর পায়জামা ঠিক নাই, প্যান্ট ঠিক নাই। তুমি একটা মুসলমানের বাচ্চা, তোমার প্যান্ট না পাক থাকে কেন? তোমার প্যান্ট ভরে কি পেশাব কি না পায়খানা করছো নাকি তুমি? হ্যাঁ, মুসলমানের শরীর পবিত্র থাকাটা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওযু অবস্থায় থাকবেন, শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গগুলো জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ ওযু আছে, পবিত্র হালতে আছে, প্রত্যেক শরীর জিকির করতে থাকে। জিকির করতে থাকে কার? আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী, প্রথম ব্যাপারটা জানতে পারলাম, 2 নম্বর কারণটা কি? ওই যে ছোট্ট একটা বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখছে কেন? এই শিশুর অপরাধ। আব্দুল্লাহ আনসারী এবার চক্ষুটা আরো নিচে হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী চক্ষু দিয়ে আরো বেশি দরদর করে পানি পড়তেছে। মুসলমান আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ এতটাই গরীব করে বানিয়েছেন, এতটাই নিঃস্ব, এতটাই আমি অসম্ভব। ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ করার জন্য আমি রাস্তায় বের হই, মাঠে ঘাটে বের হই। ওগো আল্লাহর হাবিব, আমার ঘরের ভিতরে যদি কাজ না করি, কোনোদিন যদি কাজ না পেয়ে যদি বাড়িতে ফিরে আসি, আমার চুলায় আগুন জ্বলে না। আমি আমার স্ত্রীকে না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চারা তো না খেয়ে থাকতে পারে না। ওগো আল্লাহর হাবিব, খোদার যন্ত্রণায় আমার পাশে একটা ইহুদির খেজুর গাছ, ওখান থেকে খেজুরগুলো পরে আমার এই না বালে এই অবশ শিশুটা সেই খেজুরগুলো ফুটে ফুটে খায়। ওগো আল্লাহর হাবিব, আমি এই জিনিসটা দেখার পরে আমি চিন্তা করলাম, আল্লাহর দরবারে যদি আল্লাহ আমাকে যদি হাজির করে ডাক দেয় আর বলে, আব্দুল্লাহ আনসারী রে, তোর ছেলে তো একজনের গাছের ফল না বলে ইহুদির গাছের ফল খেয়েছে, কি কারণে খেয়েছে বল? আমি আব্দুল্লাহ আনসারীকে জবাব দিতে পারবো না। আমি আল্লাহর আদালতে আমি আসামির কাজ করে আমি দাঁড়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তানটাকে আমি শিকল দ্বারা পেতে সকালবেলা আমি কাজে বের হয়ে যাই, আর সন্ধ্যাবেলা যদি কোনো কিছু কাজ করে কোনো টাকা পয়সা পাই, সেইটা আমি কিছু খেজুর কিনে নিয়ে আসি, খাবার কিনে নিয়ে আসি। সন্ধ্যাবেলায় যখন নাকি আমার সন্তানের শিকলটা আমি খুলে দেই, আমার সন্তানটা আমার চেহারার দিকে তাকাইয়া আব্বা বলে ডাক দিয়া বলে, আব্বা, ও আব্বা, আমি কি অপরাধ করেছি যে আমাকে আপনি সারাটা দিন ঘর আপনি শিকল দিয়ে বেঁধে রেখে যা? আব্দুল্লাহ আনসারী চক্ষু দিয়ে দরদর করে বেশি পানি বের হয় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জবাব আমি দিতে পারি না। এত করে খাবার খাইতে পারে না আব্দুল্লাহ আনসারী এই নিষ্পাপ মাসুম বাচ্চা সন্তানটাকে শিকল দিয়া বেঁধে রেখে যায়। এরপরেও ইহুদি মানুষের না বলা কোনো কিছু যেন আমার সন্তান ভক্ষণ করে না। এই মুসলমান, এভাবেই তারা দিন পালন করেছে, এভাবেই তারা ইসলামকে মেনেছে, নামাজ আদায় করেছে, কখনো নামাজ তারা ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন, হে আব্দুল্লাহ আনসারী, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে ঘর দেয় নাই, দামি কোনো পোশাক দেয় নাই, অট্টালিকার মালিক বানায় নাই,
এই আব্দুল্লাহ আনসারী, আমি রাসূল আজকে তোমাকে আমি আজকে একটা ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেমন দারিদ্রতার মাঝেও সালাত যে তুমি ছাড়ো নাই, নামাজ যে ছাড়ো নাই, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। মনে রাখো আব্দুল্লাহ ইবনে আনসারী, তুমি মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার জন্য দুইটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে রাখছে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় দুইটা জান্নাতের মালিক। এই জন্য বলেছেন আল্লাহ সালাত বিনম্রতার সাথে যারা আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেওয়ার ঘোষণা করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই মুসলমান আজকে থেকে কি নিয়ত করা যাবে? ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, আমার মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত চলে যাচ্ছে। ও আমার মা বোনেরা, আজকের এই পর্যাবাজা যুব সমাজের উদ্যোগের আজকের এই মাহফিল থেকে কি নিয়ত করা যাবে? কোনদিন আর নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছে দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই শর্তের উপরে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইস্তেকামতে থাকা তৌফিক দান করে বলেন আমিন।